প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের এই ভিডিও টপিকটা হলো এই ছোট ছোট তিনটা বিষয়। যে আমরা আমাদের অনেকেই আসলে ইংলিশ ডিপার্টমেন্টে যারা পড়ি আমরা তাদেরও ভেতরে অনেকেরই কনফিউশন আছে এখানে। আবার ইন্টারমিডিয়েট বা অন্যান্য ডিপার্টমেন্টে যারা পড়ে তাদেরও এই জায়গাটাতে একটু কনফিউশন আছে যে ইটস অর্থাৎ আইটিএস এবং আইটি এরপরে অ্যাপোস্ট্রফি এস, এই ইটস এবং হাসানস, হ্যাঁ, এই জায়গাগুলোতে বা এখানে অন্য কারো নামও হতে পারে আর কি। তো এই এজ গুলোর মিনিং কি, বা এই ইটস এর মধ্যে পার্থক্য কি, বা এই হাসানস এই তিনটার ভেতরে পার্থক্যটা কি, তো সেগুলো নিয়ে আমরা এখন জানবো। তো দেখো, আমরা যদি একটু জুম করি তাহলে দেখবো যে শুরুতেই দেখো যে ইটস, আইটিএস। আইটিএস, এই ইটস মানে হচ্ছে পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউন মানে তোমার কাছে কিছু একটা আছে, তোমার অধিকারে কিছু একটা আছে, সেইটা বোঝাতে এই ইটস, আইটিএস, ইটস। যেমন এটার মিনিংটা হচ্ছে যে এখানে বলতেছে উদাহরণ যে দ্য ডগ মুভস ইটস টেইল। এই যে কুকুরটি তার যে টেইল, তার যে লেজ সেটাকে নাড়াচ্ছে, সেটাকে নাড়ায়। তো এখানে দেখো ইটস টেইল বলতে কুকুরের নিজের টেইল। হ্যাঁ, এটা কুকুরের নিজের টেইল, কুকুরের অধিকারে আছে এই টেইলটা। দ্য টেইল বিলংস টু দ্য ডগ, মানে এই টেইলটা ডগের। সুতরাং এই টেইলটা ডগ বিলং করে, ডগের নিজস্ব জিনিস। তো এইখানে এটাকে বোঝাইতে এই আমাদের ইটস, আইটিএস, অর্থাৎ এখানে এসটা ব্যবহার হয় না। তাহলে এখানে আমাদের পজেসিভ বোঝাইতে, অধিকারে থাকা বোঝাইতে, নিজের অধীনে থাকা বোঝাইতে ইউজ হয় এই আইটিএস, ইটস। এবার দেখো আইটি এরপরে অ্যাপোস্ট্রফি এস, এটা দিয়ে বোঝায় হচ্ছে, এই অ্যাপোস্ট্রফি হচ্ছে কন্ট্রাকশন। কন্ট্রাকশন, এটা হচ্ছে ইট ইজ, ইট ইজ অথবা ইট হ্যাজ, এই দুইটার পরিবর্তে তোমার ইটস বসে। এটা দিয়ে কন্ট্রাকশন বোঝায়, মানে এই যে আইটাকে, ইট ইজ এর এই আইটাকে তুলে দেওয়া হচ্ছে, ইট হ্যাজ এর এই এইস এটাকে তুলে দেওয়া হচ্ছে, তুলে দিয়ে ব্যবহার করা হচ্ছে ইটস। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই ইটস দিয়ে কখন ইট হ্যাজ আর কখন ইট ইজ বুঝবো। তো এখানে একটা উদাহরণ, সেটা হচ্ছে যে এখানে ধরো উদাহরণ আছে এখানে যে ইট ইজ রেইনিং আউটসাইড। এইটা বাহিরে বৃষ্টি হচ্ছে আর কি, মানে এখন বাহিরে বৃষ্টি হচ্ছে, এটা বোঝাতে ইট ইজ রেইনিং আউটসাইড। তাহলে ইট ইজ না বলে ইটস, ইটস রেইনিং আউটসাইড, ইটস রেইনিং আউটসাইড। তাহলে এই সেন্টেন্সটা দেখে তোমাদেরকে বুঝতে হবে, বা এই সেন্টেন্সটা দেখতে হবে যে এটা একটা কন্টিনিউয়াস টেন্স। ইট ইজ রেইনিং, ইটস রেইনিং, এটা একটা কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বাট এইখানটাতে যখন তুমি দেখবা হচ্ছে যে এখানে আহ, এরপরে বিন আছে বা কোনো পাস্ট পার্টিসিপল আছে, তখন এটা বুঝে নিতে হবে যে এটা হ্যাজ। মানে এই ইট এর পরে যেহেতু আইএনজি আছে বা মানে কোনো পাস্ট পার্টিসিপল নাই, তার মানে এটা হচ্ছে আমাদের নিঃসন্দেহে একটা কন্টিনিউয়াস টেন্স। আর এখানে যেহেতু আমাদের দেখো এখানে পাস্ট পার্টিসিপল, বি এর পাস্ট পার্টিসিপল বিন, বিন আছে এবং এইটার পরে, সুতরাং আমরা জানি যে বিন কখন হয়, পারফেক্ট টেন্সে হয়, এবং সেটা অবশ্যই তার আগে হ্যাজ বসবে বা হ্যাভ হ্যাজ বসে। তো এখানে তো আমাদের যেহেতু ইট আছে, ইট থার্ড পারসন, এবং এরপরে এখানে হ্যাজ বসেছে, তো হ্যাজ এর কন্ট্রাকশন হচ্ছে এস। তাহলে এই ইটস দিয়ে একবার ইট ইজ, যেমন ইট ইজ রেইনিং, আরেকবার বসতেছে ইট হ্যাজ, ইট হ্যাজ বিন। তাহলে আমরা হ্যাজ বুঝবো কখন, যখন এরপরে একটা পাস্ট পার্টিসিপল থাকবে। আর যদি এরপরে পাস্ট পার্টিসিপল না থাকে, কোনো প্রেজেন্ট ফর্ম বা সেখানে আইএনজি, তাহলে আমরা বুঝবো যে এটা কন্টিনিউয়াস টেন্স এবং এটা ইজ তখন। তাহলে এই গেল হচ্ছে আমাদের। তাহলে এইখানে এটা হচ্ছে পজেসিভ, ইটস মানে ইহার, আর এই ইটস মানে ইট ইজ। এখানে কন্ট্রাকশন মানে সংক্ষেপ, এই আই বা এই এইসে এই দুইটাকে কেটে দিয়ে এখানে এটা বসানো হয়েছে। এরপরে আসো হাসানস। হাসানসটাও অনেকটা এরকম ইটস এর মতোই, এখানেও পজিটিভ, এবং এটা হচ্ছে প্রপার নাউন হাসানের পজিটিভ হিসেবে বোঝানো হচ্ছে, মানে হাসানের। হাসানস মানে হাসানের, ইটস মানে হচ্ছে ইহার, আর এখানে হাসানের বোঝাতে হাসানস। তাহলে দ্য বুক, দিস ইজ হাসানস বুক, মানে এটা হাসানের বই। দিস ইজ হাসানস বুক মানে এটা হাসানের বই। এর আমরা যদি ইংলিশটা দেখি তাহলে দি বুক বিলংস টু হাসান, এই বইটা হাসানের বা হাসানের অধিকারে আছে, হাসানের দখলে আছে, হাসানের বই, হাসান এটার মালিক, এটা বোঝাতে হাসানস বুক। এখানে হাসানস বুক, করিমস বুক, রহিমস বুক, যেরকম কিছু যা ইচ্ছা হতে পারতো। তো এটা আমরা সবাই বুঝি, বাট বুঝতে আমাদের সমস্যা হয় এই জায়গাটাতে, যে ইটস কোথায়
আর ইট ইজ কোথায়, এটাই শুধু মনে রাখবা। ইট ইজ এই অ্যাপোস্ট্রফি দেওয়া থাকলে তার মানে কন্ট্রাকশন, মানে ইট ইজ অথবা ইট হ্যাজ। আর এই ইটস মানে পজিটিভ। আচ্ছা, তো আশা করি বুঝতে পেরেছো। এইগুলোর মধ্যে যদি কারো কোনো সমস্যা থেকে থাকতো তাহলে তোমাদের এটা এখন আশা করি তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার কোনো ভিডিওতে কথা হবে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।